বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্ট ইউএসএ। আশা বিশ্বাস আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। শুরুতেই স্বাগত জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্টস। ইয়েস ভিউয়ার্স, আমি অ্যাকচুয়ালি কাজ করি রিয়েল এস্টেট কোম্পানিতে। আমার কোম্পানির নাম একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি। আমি বেসিক্যালি কাজ করি প্রপার্টি নিয়ে, অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমি আপনাদেরকে নিয়মিত তথ্য দিই। এর পাশাপাশি প্রপার্টি রিলেটেড বিভিন্ন বিজ্ঞাপন দিই। বিশেষ করে কেউ যদি প্রপার্টি বিক্রি করতে চায়, ভাড়া দিতে চায় বা কিনতে চায়, সেক্ষেত্রে আমি বরাবর প্রপার্টি রিলেটেড সার্ভিস আপনাদেরকে দিয়ে থাকি। এর পাশাপাশি নিজে ভালো থাকার জন্য এবং নিজের ফ্যামিলির জন্য বিশেষ করে আমি ফরএভার লিভিং প্রোডাক্টসে কাজ করি। এটি আমার পার্ট টাইম কাজ। ফরএভার লিভিং প্রোডাক্টসগুলো বেসিক্যালি আমি আমার নিজের ফ্যামিলির জন্য ইউজ করি, আমি নিজে ইউজ করি, পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করি। বিকজ অফ এই কোম্পানির পলিসিটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট, অর্থাৎ আপনি নিজে আগে প্রপার্টিগুলো প্রোডাক্টগুলো ইউজ করবেন, ভালো লাগলে আপনি আরেকজনের কাছে শেয়ার করবেন। সো কোম্পানির পলিসি অনুযায়ী আমি সেই কাজটাই করি, নিজে ইউজ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। ফরএভার লিভিং প্রোডাক্টস প্রায় 300+ পণ্য বা প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে অন্যতম সেরা যে পণ্যগুলো যেমন হচ্ছে অ্যালোভেরা জেল, অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি শপ, টুথ জেল, ব্রাইট টুথ জেল, মাল্টি মাকা। পাশাপাশি আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট, অর্থাৎ ফরএভার বি হানি। এই ফরএভার বি হানি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি আমি বলবো যে কেউ যদি চান এই ফরএভার বিজনেসটি করতে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করব। তার আগে আমি একটু পরিচয় দিই ফরএভার কোম্পানি সম্পর্কে। ফরএভার কোম্পানিটি একটি আমেরিকান কোম্পানি। এটি অ্যারিজোনা, অর্থাৎ আমেরিকার অ্যারিজোনার প্রথম, অর্থাৎ 1978 সালে প্রথম যাত্রা শুরু করে এবং টিল নাও সারা পৃথিবীতে 160টিরও বেশি দেশে এটি বিজনেস করছে। বিশ্বাস না হলে আপনারা জাস্ট নেটে গিয়ে সার্চ দেবেন ফরএভার ইন্টারন্যাশনাল কোম্পানি, তাহলে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব তার দুইটি দিক আছে। একটা হচ্ছে বাংলাদেশের একটি আমি মনে করি যে খুবই সম্ভাবনা দেশ এবং এখানে আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে যে বেকার সমস্যা। আমাদের দেশে প্রচুর বেকার রয়েছে। এই বেকারদেরকে কাজে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সামাজিকরণভাবে আমি মনে করি যে একটি দায়িত্ব যাদের কাছে আছে। সো সেই দিক থেকে আমি এটাকে মনে করি যে একটি সামাজিক দায়িত্ব পালন করছি। বিশেষ করে যারা বেকার আছে তাদের কাজের কর্মসংস্থান ব্যবস্থাকে বৃদ্ধি করার জন্য আমি কাজ করি। পাশাপাশি আমি মনে করি যে প্রত্যেকটি মানুষেরই সুস্থ থাকা উচিত, ভালো থাকা উচিত এবং এর জন্য ভালো প্রোডাক্ট ইউজ করা উচিত। আমি বিশ্বাস করি এই ফরএভার লিভিং প্রোডাক্টসের যে পণ্যগুলো আছে, এটা প্রত্যেকটা পণ্যই, প্রত্যেকটা প্রোডাক্টই অত্যন্ত ভালো। শুধু ভালো বলি না, অনেক ভালো। আমি নিজে ইউজ করি এবং আপনাদেরকে বলবো যে আপনারা নিজে এই প্রোডাক্টগুলো ইউজ করেন এবং এখান থেকে উপকৃত পান। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ফরএভার বি হানি। এটি একটি ওয়ান অফ দ্য বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য আপনি প্রথমেই গুগলে গিয়ে সার্চ দিতে পারেন বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে দেখবেন যে এই মধুটা বা হানিটা পাবেন। মধু সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি এবং আমার বিশ্বাস যে সবাই কম বেশি এই মধু খেয়েছেন এবং মধুর উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। আমি শুধুমাত্র বলবো যে এই মধুটা জেনারেলি যে মধু আছে তার থেকে একটু আলাদা, একটু বেটার। বিকজ অফ কারণ এটা যেখান থেকে কালেকশন করা হয় সেটার প্রসেসটা একটু ভিন্ন। এটি কালেকশন করা হয়েছে স্পেন থেকে, স্পেনের মাউন্টেন হানি। এখানে যে মধুটা চাষ করা হয় এত বড় একটা এরিয়ার মধ্যে, যেখান থেকে মানে আমি বলব শত শত হাজার হাজার ফুল থেকে মধুটা সংগ্রহ করা হয়। নির্দিষ্ট কোনো ফুল থেকে যে একটা দুইটা ফুল থেকে সংগ্রহ করে যে করা হয় বিষয়টা তা না। যেমন আমরা জানি যে সরিষা মধু বা বিভিন্ন মধু, কিন্তু এই মধুটা শত শত হাজার হাজার ফুলের, অর্থাৎ
শত শত হাজার হাজার ফুলের এর থেকে সংরক্ষিত এই মধুটা, এই ফুল থেকে, এই ফুলটা যে একটা প্রজাতির ফুল বিষয়টা তা না, শত শত হাজার হাজার প্রজাতি থেকে ফুল থেকে এই মধুটা সংগ্রহ করা হয় মৌমাছির মাধ্যমে। এবং যে এরিয়ায় এই মধুটা সংগ্রহ করা হয় এই এরিয়াটা একদম কোয়াইট, খুবই শান্ত একটা জায়গা, যেখান থেকে মধু আহরণ করার জন্য মৌমাছি কোনো ধরনেরই বেগ পেতে হয় না, মানে কোনো ধরনের শব্দ হয় না, ভীতি কাজ করে না, এমন একটি মধু। এটি স্পেনের মাউন্টেন মধু। এই মধুটা সম্পর্কে জানার জন্য আমি আপনাদেরকে বলবো আপনি নেটে সার্চ দেন, সার্চ দিয়ে দেখবেন যে বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আপনি এই মধুটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি একটু বলি মধুটা আসলে যদি আমি বলতে যাই, মধুর উপকারিতা অসংখ্য বা অনেকে জানেন। বিশেষ করে আমি বলবো এই শীতকালে, বিশেষ করে শীতকালে এই মধুর প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রত্যেকটি বাসায় এই মধুটা থাকা দরকার। বিশেষ করে যে সকল বাসায় বিশেষ করে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তাদেরকে এই মধুটা আপনি যদি একটু করে দেন, সে কিন্তু খুব লুফে নেবে, মানে খুব ভালোভাবে খাবে। আমি দেখেছি অনেক মধু অনেকে খেতে চায় না, অনেক বাচ্চা খায় না, কিন্তু এই মধুটা যদি আপনি দেন, আমি আপনাকে একদম 100 বলতে পারি এই মধুটা সেই বাচ্চাটা খাবে, বিকজ অফ আমার এটা প্রুভেন। সো আমি মনে করি এই মধুটা আপনি প্রত্যেকটা বাচ্চা, বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা আছে, শীতের কালে যাদেরকে মধু দিতে চিন্তাভাবনা করছেন যে মধু একটা খুবই দরকারি এবং উপকারী এই একটা আমি মনে করি যে খাবার, তো সো এই মধুটা আপনি দিতে পারেন। এই মধুটা শুধুমাত্র যে ছোট বাচ্চাকে দিবেন বিষয়টা না, বাসায় হয়তো অনেকে বৃদ্ধ আছে তাদেরকেও দিতে পারেন। এক কথায় এই মধুটা ছোট এবং বড় বয়সে সব বয়সের জন্য উপযুক্ত। ইভেন কি যারা ডায়াবেটিস রোগী আছেন তারাও কিন্তু এই মধুটা খেতে পারেন। এই মধুটা পিউরিফাই করা মধু আছে, কিন্তু সব মধু কিন্তু পিউরিফাই না। এই মধুটা একদম সরাসরি এই যে গাছ থেকে পেরে যে মধু, সেই মধু না, এই মধুটা পিউরিফাই করা মধু। আমি একটু বলে রাখি যে বাজারে 4 থেকে 5 লিটার মধুর সমান হচ্ছে এই মধুটা। সো যারা আসলে মধু খেতে ভালোবাসেন, মধু যাদের দরকার, তারা অবশ্যই যত ধরনের মধু খান না কেন অন্তত একবার হলেই ফরিভারের বি হানি অর্থাৎ এই মধুটা সংগ্রহ করতে পারেন। এই মধুটা কিন্তু দেখেন যে একটা যে প্যাকেট এখানে প্রায় হাফ কেজির মতো আছে, এই মধুটা অ্যাকচুয়ালি বাজারে 4 লিটার মধুর সমান। এটা অত্যন্ত গাঢ় ঘন একটা মধু। আমি আসলে আপনাকে দেখাতে পারছি না, বাট একটা আছে যেটা আমি নিয়মিত খাই। এই যে মধুটা অত্যন্ত গাঢ় একটা মধু। এই মধুটা যারা খান, যার টেস্ট মানে অসাধারণ, এক কথায় অসাধারণ একটি মধু। আপনি যদি একবার মধুটা খান তাহলে আপনাকে এটা কিন্তু অন্য মধুর থেকে একটু ডিফারেন্ট ফিলিংস দেবে। সো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই মধুটা আপনি নিজে খাবেন এবং নিজের ফ্যামিলির মেম্বারকে খাওয়াবেন। আমি নিজে এই মধুটা খাই, বিশেষ করে চার সাথে খাই বা বিভিন্ন কোনো পারপাসে যদি যখন প্রয়োজন হয় তখন কিন্তু এই মধুটা আমি নিজে খাই। এবং আমার বাসায় আমার এই বাচ্চাটা সে কিন্তু খুব খায়, মানে একটা দিয়ে সে পুরোটা মানে একবারে অর্ধেকটা খেয়ে ফেলবে, এই ধরনের মানে তার কাছে এত প্রিয় একটা মধু। সো ভিউয়ার্স, এই মধুটা সম্পর্কে আমি আপনাদেরকে নতুন করে কিছু বলবো না, কারণ মধুর উপকারিতা আমরা বিভিন্ন ভাবেই জানি। সো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে পিওর মধু, ওয়ান অফ দ্য বেস্ট মধু যদি আপনি নিতে চান তাহলে এই ফরিভারের এই নাম্বারে বা এই মধুটা আপনারা নিতে পারেন। এর উদ্দেশ্য হচ্ছে, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মধু কিন্তু একটি দরকারি জিনিস এবং উপকারী জিনিস। এই মধুটা যদি আপনি নিজে সংগ্রহ করেন, নিজে খান, যেমন একটা আপনি এখানের মানে কনজিউমার হচ্ছেন, এই ফরিভারের বিজনেসটা কিন্তু সেম। এর রিয়েল যে ঘটনাটা, এই মধুটা খেয়ে যেমন আপনি উপকার পেলে যদি আরেকজন কাকে বলেন তখন কিন্তু আপনার বিজনেসটা শুরু। আমি যে কাজটা করছি সেম কাজটা যদি আপনি করেন, অর্থাৎ নিজে মধুটা খান, নিজে খেয়ে যদি উপকার পান এবং এটা যদি আপনি শেয়ার করেন, এর মাধ্যমে যদি 2 জন 3 জন 4 জন এইভাবে মধুটা যখন কালেকশন করবে, কার মাধ্যমে কালেকশন করবে? আপনার মাধ্যমে মধুটা কিন্তু কালেকশন করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা শুরু। অর্থাৎ এই বিজনেসের মূল থিমটাই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, অর্থাৎ নিজে ইউজ করুন এবং আপনি এটার প্রচার করুন, এবং প্রচার করে যে আবার আপনার কাছ থেকে নিবে সে কিন্তু আপনার কাছ থেকে, অর্থাৎ আপনার কাছ থেকে মধু নিচ্ছে তার উপকারের জন্য, তার ইসের জন্য, কিন্তু আপনার এখানে একটা বিজনেস হচ্ছে। এই বিজনেস বা এই কোম্পানির পলিসিটাই হচ্ছে
আপনাকে এই মধুটা কালেকশন করতে হবে। আপনি যদি নিজে কালেকশন করেন, এবং আপনার কাছ থেকে কিন্তু আরেকজন কালেকশন করবে। এটা কোনো শোরুম বা কোনো দোকান বা কোথাও আপনি পাইকারি দরে বা বিভিন্নভাবে পাবেন না। এটা কোথায় পাবেন? এটা পাবেন শুধুমাত্র ফরএভার লিভিং প্রোডাক্টস ইউএস, অর্থাৎ ফরএভার কোম্পানির মাধ্যমে। ফরএভারের মাধ্যমে যদি আপনি পণ্যটা ক্রয় করেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে একটা বিজনেসের অপরচুনিটি দিবে। আর এই বিজনেসটা থেকে আপনি কিন্তু ডে বাই ডে আপনি যত বেশি প্রোডাক্ট এই কোম্পানির মাধ্যমে সেল করতে পারবেন, তত বেশি আপনার প্রমোশন হবে এবং তত বেশি আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, বা অর্থনৈতিকভাবে আপনি কিছুটা হলেও এখান থেকে একটা বেনিফিশিয়াল হবেন। আমি আপনাদেরকে সরাসরি এবং খুব সহজ করে বলতে যাচ্ছি, এই কোম্পানির মূল থিমটাই হচ্ছে যারা কাস্টমার, অর্থাৎ যারা এখানকার ভোক্তা, তারাই কিন্তু এখানকার বিক্রেতা। দেখেন, এই মধুটা আমি নিজে কিন্তু ইউজ করছি আমার নিজের জন্য। এখন কিন্তু এই মধুটা আমার একটা বিজনেসের পার্ট হয়ে দাঁড়িয়েছে। আমি চাচ্ছি যে আমি মধুটা যেমন খাচ্ছি, ঠিক অনুরূপভাবে বেশি না 10 জন, 15 জন, 20 জন, এইভাবে যারা প্রতিনিয়ত মধু খান বা মধুর যাদের দরকার, তারা যদি নিয়মিতভাবে আমার কাছ থেকে মধু নেন, সেক্ষেত্রে কোম্পানি আমাকে কি বলবে? কোম্পানি আমাকে এই মধুর কী করেছে? ডিলারশিপ দিয়েছে। অর্থাৎ কোম্পানির কাছ থেকে কিন্তু আমি এটা পাইকারি দরে কিনবো। কেনার ফলে আমি আপনাদের কাছে খুচরা দামে বিক্রি করব, অর্থাৎ রিটেল প্রাইসে বিক্রি করব। অর্থাৎ কোম্পানি বলছে যে আপনি যেহেতু 1 জন, 2 জন, 3 জন, 10 জন 10টা মধু বিক্রি করবেন, সো আপনি হচ্ছে কোম্পানির একজন ডিলার। এই কোম্পানিতে ডিলার নেওয়ার জন্য কোনো ধরনের ফি দিতে হয় না, কোনো ধরনের ট্রেড লাইসেন্স করতে হয় না, কোনো ধরনের আপনার মানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির লাইসেন্স নেওয়ার জন্য কিন্তু অনেকগুলো প্যারা পেতে হয়, অনেক কিছু লাগে, অনেক কিছু দেখাতে হয়, অনেক কিছু যোগ্যতার প্রয়োজন হয়। আমি আপনাদেরকে বলছি, এই কোম্পানিতে, অর্থাৎ এই একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এই ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আপনাকে যদি মধু বা যে কোনো একটা বিজনেস আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের, আমি আবারও বলছি, কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বলেন, আপনার এডুকেশনাল বলেন বা ইনস্টিটিউশনাল বলেন, কোনো ধরনের ইনভেস্টমেন্টে যেতে হবে না। শুধুমাত্র যে কাজটা করতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রোডাক্ট কিনতে হবে। সব কিছু মিলে ধরে রাখলাম যে আপনি যদি 60 থেকে ম্যাক্সিমাম 50 থেকে 60,000 টাকার পণ্য ক্রয় করেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে একটা লাইসেন্স দিবে। অর্থাৎ কোম্পানি আপনাকে পাইকারি দামে, অর্থাৎ পণ্য বিক্রি করার জন্য, অর্থাৎ আপনি উপযুক্ত হবেন। অর্থাৎ পাইকারি দরে আপনি কিনবেন, কেনার পরে আপনি আবার এটা রিটেল সেলে বিক্রি করবেন। মজার বিষয় হচ্ছে, আপনি যখন এখানে পাইকারি দরে নিজে এজেন্ট হলেন পাইকারি হওয়ার জন্য, ইভেন কি আপনি অসংখ্য মানুষকে, আমি আবার বলছি, অসংখ্য মানুষকে আপনি পাইকারি দামে পণ্য আবার দিতে পারবেন। কথার কথা, আমি যেমন এই কোম্পানির কাছ থেকে এখানে একটা লাইসেন্স নিয়েছি, কোম্পানি আমাকে একটা এখানে লাইসেন্স দিয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস করার লাইসেন্স দিয়েছে। আমি কিন্তু শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই লাইসেন্সটা দিতে পারবো। এই লাইসেন্সটা যত বেশি আমি দিতে পারবো, তত বেশি কিন্তু আমার বিজনেসটা ডেভেলপ হবে, আমি তত বেশি এখান থেকে উপকার পাবো এবং ফাইন্যান্সিয়ালও বেনিফিট হবো, এবং আমার বিজনেসটা তত বেশি রান হবে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাচ্ছি, এই ফরএভার কোম্পানিটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটির প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত ভালো। তবে এই কোম্পানির সবচেয়ে বড় যে বিষয়টা, সবাই বলে যে এটার প্রাইসটা অনেক হাই। ইয়েস, আমিও বলছি প্রাইসটা অনেক হাই, বিকজ অফ কোম্পানির কোয়ালিটি মেনটেন করার জন্য, ভালো প্রোডাক্টের জন্য, বেস্ট প্রোডাক্টের জন্য কোম্পানির প্রাইসটা কিন্তু এখানে হাই। আরেকটা বড় কারণ হচ্ছে যে আপনাকে কোম্পানি কিন্তু এখান থেকে বেনিফিশিয়াল দিচ্ছে। অর্থাৎ আমি যখন এই কোম্পানির কাছ থেকে একটা পণ্য নিলাম, কোম্পানি আমাকে কিন্তু একটা রেট দিয়েছে, আমি যখন আপনার কাছে ওই রেটে বিক্রি করব, সেক্ষেত্রে কোম্পানি আমাকে কিন্তু একটা বেনিফিশিয়াল দিচ্ছে, একটা পার্সেন্টেজ দিচ্ছে, যেটা সাধারণত মধ্যস্বত্ব ভোগকারীগুলো নিয়ে যায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিই, যে কোনো একটা কোম্পানির উৎপাদন খরচ যদি হয় 100 টাকা, সেটা কিন্তু বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ মানে মধ্যস্বত্ব বাজার, এখানে হোলসেল, এজেন্ট, পাইকারি এবং সব কিছু মিলে রিটেল। তো এই যে একটা বড় গ্যাপ, আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে যাচ্ছি যে এইখানে এই যে মধ্যস্বত্ব ভোগকারীর যে গ্যাপ, এই গ্যাপটা এখানে থাকছে না। কোম্পানি তার নিজস্ব প্রয়োজনে, নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে পণ্যটা
উৎপাদন করছে, মানে এই মধুটা উৎপাদন করছে বা ওখান থেকে নিয়ে আসতেছে, সব কিছু কোম্পানির নিজস্ব। প্যাকেজিং প্যাকেটিং থেকে শুরু করে যত ধরনের ট্রান্সপোর্ট সব কিছু কোম্পানির নিজস্ব। এই নিজস্ব পণ্যটা সরাসরি কোম্পানি কোনো ধরনের মধ্যস্থতা বাকি, ধরেন যে এখানে এজেন্ট, এখানে কোনো শোরুম বা কোনো ধরনের রিটেল, এই জিনিসগুলো নাই। কোম্পানি সরাসরি কোম্পানির অফিসের মাধ্যমে সরাসরি তাদের যে যারা ডিলার তাদেরকে পৌঁছে দিচ্ছে। দ্যাট মিনস আমরা হচ্ছে ডিলার, আমাদেরকে কোম্পানি দিচ্ছে। আমরা কি করছি, আমরা আপনাদেরকে অর্থাৎ সরাসরি যারা ভোক্তা অর্থাৎ ক্রেতা তাদের কাছে পৌঁছায় দিচ্ছি। অর্থাৎ মধ্যস্বত্ব ভোগকারীকে বাদ দিয়ে সরাসরি ফ্যাক্টরি থেকে বা কোম্পানি থেকে আমরা কাস্টমারকে পৌঁছায় দিচ্ছি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে এই কারণে কোম্পানির সরাসরি যে মধ্যস্বত্ব ভোগকারী আছে তাদেরকে বাদ দিয়ে আমরা যে পণ্যটা আপনাকে দিচ্ছি, এখানে যে বেনিফিশিয়াল সেই বেনিফিশিয়ালটাই কিন্তু কোম্পানি আপনাকে শেয়ার করছে। দ্যাট মিনস আমি যদি একটা এক্সাম্পল বলি, কথা করে এই মধুটার এখন বাজারে বা কোম্পানির রেট হচ্ছে 3,300 টাকা বা 3,000 টাকা। এই মধুটা কিন্তু রিটেল প্রাইস 3,300 টাকা, বাট ডিলারশিপ অর্থাৎ কোম্পানিতে যারা কাজ করে, অর্থাৎ কোম্পানিতে যারা একবারে 50 থেকে 60,000 টাকার পণ্য ক্রয় করেছে, অর্থাৎ কোম্পানি থেকে যারা ডিলার হিসেবে হয়েছে, তারা কিন্তু এই কোম্পানির কাছ থেকে পণ্যটা বা এই মধুটা এই টাকা দিয়ে কিনবে না। তারা সরাসরি একটা বড় ধরনের ডিসকাউন্টে এটা কিনবে। ডিসকাউন্টে কেনার কারণে এই ডিসকাউন্টে যে কিনলো সেই ডিসকাউন্টটাই তার লাভ, অর্থাৎ ডিসকাউন্টে সে কিনলো কিন্তু বিক্রি করার সময় সে 3,300 টাকা দিয়ে বিক্রি করলো। দ্যাট মিনস সে যে একটা ডিসকাউন্ট পাইলো, ডিসকাউন্টে কিনলো, এই জন্য সে সরাসরি অর্থাৎ ক্যাশ ইনকাম পাইলো। এই কোম্পানিতে শুধু ক্যাশ ইনকাম বা সরাসরি যে ইনকাম সেই বিষয়টাই কিন্তু মেন বিষয় না, এছাড়াও এখানে কোম্পানিতে প্রায় আরও 10 ধরনের ইনকাম রয়েছে। এই বিষয়টা জানতে হলে আপনাকে অবশ্যই আমার সাথে 1-to-1 অর্থাৎ জুমের মাধ্যমে হোক, সরাসরি ফিজিক্যালি হোক, আপনাকে আমার সাথে কোম্পানির সাথে কাজ করতে হবে এবং আসতে হবে, বুঝতে হবে, তখন আপনি এই বিষয়টা করতে পারবেন। আমি শুধুমাত্র এটুকু বলতে চাচ্ছি যে এই কোম্পানিটি অত্যন্ত সুনামধন্য কোম্পানি, সারা পৃথিবীতে 160টিরও বেশি দেশে অত্যন্ত সুনামের সাথে বিজনেস করছে। সুতরাং এই কোম্পানিতে কাজ করলে আপনি যেটা সবচেয়ে বেশি লাভবান হবেন, কখনোই কোনোভাবে প্রতারিত হওয়ার এখানে সুযোগ নেই। কারণ এখানে কোনোভাবে আপনি ফাইন্যান্সিয়ালি কোনোভাবেই আপনি ইনভেস্টমেন্ট যাচ্ছেন না। আপনি যেটা করছেন, আপনি কোম্পানির লাইসেন্স নিচ্ছেন। কোম্পানির লাইসেন্সটা একবার নিলে সারা জীবনের জন্য লাইসেন্সটা থেকে গেল এবং এই লাইসেন্সের মাধ্যমে সারা পৃথিবীতে 160টিরও বেশি দেশে বিজনেস করার মতো ক্যাপাসিটি আপনার হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা লাইসেন্সের কারণে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি বা দিস ইজ দ্য গ্রেট বিজনেস ফর আমি বলবো ইন দ্য ওয়ার্ল্ড বা ওভার ইন দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীতে সেরা বিজনেসের মধ্যে এটি একটি অন্যতম সেরা বিজনেস। বিকজ অফ নো ইনভেস্টমেন্ট, নো রেজিস্ট্রেশন ফি, নো ক্যান্সেলেশন ফি, নো ইয়ারলি ফি, মানে কোনো ধরনের ফি ছাড়াই, নো জয়নিং ফি, মানে কোনো ধরনের ফি ছাড়াই এই বিজনেসটা আপনি করছেন। মজার বিষয় হচ্ছে এই কোম্পানির পণ্যটা যখন আপনি কাউকে শেয়ার করবেন বা যাকে দিবেন, সে কিন্তু সবচেয়ে বেশি এখান থেকে বেনিফিশিয়াল হবে। সো মাই ডিয়ার ভিউয়ার্স বা অডিয়েন্স, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা সুস্থ থাকতে চান তারা অবশ্যই পরিবারের প্রোডাক্ট, পরিবারের মধুটা সংগ্রহ করতে পারেন। আরেকটা জিনিস ঘোষণা করছি, যারা কিছু ইনকাম করতে যাচ্ছেন, কাজের সন্ধান চাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01536148426। আমি আবারও বলছি 01536148426। এই নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা বিদেশে আছেন তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যারা দেশে আছেন সরাসরি ফোন করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস, কোম্পানির অফিস সেগুনবাগিচা, এটা পড়েছে সেগুনবাগিচাতে। আর আমাদের পার্সোনাল অফিস যেখান থেকে আমি এই লাইভ প্রোগ্রামটা করছি, আমাদের অফিস 145 মণিপুরিপাড়া, তেজগাঁও, ঢাকা। এটি পড়েছে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট, এটি দোতলায়, রুম নম্বর 2 এবং 3। এছাড়াও এটি আলাদ হোসেন মার্কেটের ঠিক অপোজিটে মণিপুরিপাড়ার 6 নম্বর গেট। এখানে আসলে আপনারা আমাদের সরাসরি সামনাসামনি আমার সাথে কথা বলতে পারবেন, এটা সম্পর্কে A to Z জানতে পারবেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি জুমের মাধ্যমে, অর্থাৎ আমি যে নাম্বারটা শেয়ার করছি বা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে জুমের মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে, জুমের মাধ্যমে লিঙ্কটি শেয়ার করব। এখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ইচ্ছে করলে
বা আপনারা যদি কোনো ধরনের মনে করেন যে না আমি এখান থেকে বিজনেস করতে চাই, আপনি বিজনেস করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই লাইভ প্রোগ্রামটি আমি শেষ করব। শেষ করার আগে আবারও বলে রাখছি, এই প্রোডাক্টগুলো ভালো প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, একদম নির্ভেজাল প্রোডাক্ট, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টগুলো কথা বলে দ্যাট মিনস আপনি যখন এই কোম্পানির একজন প্রতিনিধি হয়ে কাউকে প্রোডাক্ট দেবেন, যিনি এই প্রোডাক্টটা নেবে উনি আবার আপনাকে বলবে যে ঠিক আছে আপনি আমাকে আরও প্রোডাক্ট দেন। সো একবার যদি একটা প্রোডাক্ট কাউকে দিতে পারেন, সে কিন্তু সারা জীবনের জন্য আপনার কাছ থেকে এই প্রোডাক্ট নিবে। দ্যাট মিনস সারা জীবনের জন্য আপনার কিন্তু এখান থেকে একটা স্থায়ী বা রয়্যালিটি ইনকাম হবে, যেটা অন্য কোনো প্রফেশনে নাই। সো ভিউয়ার্স, আমি আমার এই লাইভ প্রোগ্রামটি শেষ করব। শেষ করার আগে আবারও বলছি, যারা এই লাইভ প্রোগ্রামটি দেখছেন বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন, ফেসবুকের মাধ্যমে দেখছেন, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন। আমার বিশ্বাস যে কারো না কারো এটা উপকার লাগবে। এবং আমি আরও বলছি, আমি যেহেতু এটি পার্ট টাইম কাজ করি, ফুল টাইম কাজ করি রিয়েল এস্টেট কোম্পানিতে, অর্থাৎ প্রপার্টি নিয়ে কাজ করি, আপনারা আমার চ্যানেলটিও দেখতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রপার্টি নিউজ বাংলাদেশ, অথবা অনেকে ফেসবুক পেজ AK নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি নামে সার্চ দিলেও আপনারা পাবেন, টিকটকেও পাবেন। বিভিন্নভাবে আপনি আমাকে অনলাইনের মাধ্যমে দেখতে পারেন। আমার মূল প্রফেশনটাই হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিতে, এবং আমি পার্ট টাইম হিসাবে মানুষের সেবামূলক হিসাবে, অর্থাৎ সামাজিক দায়িত্ব হিসাবে আমি পরিবারে কাজ করি। কারণ এখানে মানুষের কাজের সন্ধান দেওয়া যেতে পারে, কাজের কর্মসংস্থাপনের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়াও আমার কাছে আরও রয়েছে গভর্নমেন্ট অর্থাৎ ফাইন্যান্স অফ মিনিস্ট্রি থেকে আমার লাইসেন্স নিয়েছি সামাজিক আন্দোলন হিসাবে, অর্থাৎ সোশ্যাল, আর এটাকে বলে কাউন্সিলর, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি কাউন্সিলর হিসাবে আমি কাজ করি। সো আমি চাচ্ছি যে আমাদের দেশের কিছু যারা উচ্চশিক্ষিত আছেন, যারা আসলে এডুকেটেড মা বোনেরা আছেন, বা আমি বলবো যে বিশেষ করে যারা বোনগুলো আছেন, যারা হাই কোয়ালিটি পড়াশোনা করেছেন, মানে হাইলি এডুকেটেড, বাট আপনি বাসায় বসে আছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না, কোনো কাজ করতে পারছেন না, বা বাসার বাইরে যেতে পারছেন না, আমি আপনাকেই বলছি আপনি চাইলে আমার মাধ্যমে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার এখানে লস হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। কিন্তু ইচ্ছে করলে আপনি ঘরে বসে সারা পৃথিবীতে প্রত্যেকটা, আমি বলবো যে পৃথিবীর যে কোনো দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনি এই ঘরে বসে এখানে অনলাইনের মাধ্যমে এই বিজনেসটা করতে পারেন, এখান থেকে ইনকাম করতে পারেন। পাশাপাশি দেশের অর্থাৎ বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারেন। আমি আপনাদেরকে একটু দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, আপনারা সারাক্ষণে অনলাইনে থাকেন, অনেক ধরনের ভিডিও দেখেন, টিকটকে থাকেন, বিভিন্নভাবে অনলাইনে আপনারা কি করেন, আরেকজনের ভিডিওটার ভিউ বাড়ান, আর কিছুই করেন না। কিন্তু আপনার কাছে আপনি নিজেও চিন্তা করেন যে না আমি কিছু করতে চাই। আমি তাদেরকে বলছি, যারা নিজে কিছু করতে চান, যারা অনলাইনকে ব্যবহার করতে চান, তাদেরকে আমি বলতে চাচ্ছি প্লিজ ভাইয়া আপু আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে অনলাইনে আরেকজনের ভিডিও দেখে ভিউ বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি চাইলে আপনার ভিডিও আরেকজন দেখবে, সেখান থেকে কিন্তু আপনি পপুলার হবেন। আপনার যে বা আপনার যে মেধা, আপনার যে প্রতিভা, সেটাকে বিকশিত করার জন্য একটা রাস্তা দরকার, একটা ওয়ে দরকার, যেখান থেকে আপনি অনেস্টি, ইন্টিগ্রিটির সাথে, সততার সাথে মানুষের সাথে ভালোভাবে বিজনেস করতে পারবেন এবং আপনার যে প্রতিভা সেটা বিকশিত করবেন। আই থিঙ্ক দেয়ার ইজ এ নো ওয়ে ইন বাংলাদেশ যে সঠিক রাস্তায়, সঠিক পথে আপনি অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনারা অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখেন, অনেক কিছু জানেন, কিন্তু দেখেন অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটার পিছনে কোনো না কোনো ধরনের একটা অপশন থাকে যে আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে, আপনাকে এটা করতে হবে, এটা জানলে এটা দেখতে হবে। এইখানে কিন্তু কোনো ধরনের এই ধরনের কোনো অপশন নাই। এখানে সরাসরি আপনি বিজনেস করবেন, আপনি একটা প্রোডাক্ট নেবেন, প্রোডাক্টটা নিজে ব্যবহার করবেন, ভালো লাগলে আরেকজনকে বলবেন, এইভাবেই আপনারা বিজনেস করতে পারবেন। আমার বিশ্বাস আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। আমি একটু বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনি শেয়ার করেন, দেখবেন কারো না কারো এটা লাভ হবে। এখান থেকে প্রতারিত হওয়ার কোনো ধরনের সুযোগ নেই, এখান থেকে মিসগাইডেড হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা হচ্ছে একটা সলিড প্রোডাক্ট। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি জাস্ট শুধুমাত্র অনলাইনে সার্চ দিয়ে দেখেন, ফরিবার কোম্পানি সম্পর্কে সার্চ দেন, ফরিবারের প্রোডাক্ট সম্পর্কে সার্চ দেন, সেক্ষেত্রে আপনারা একদম সঠিক তথ্য পাবেন। এটি মেড ইন বাংলাদেশ, এটি মেড ইন USA। সো আপনারা যারা
দেশের বাইরে দেখছেন তাদেরকে বলবো যে ভাই আপনি দেশের বাইরে আছেন, ইটস ওকে, নো প্রবলেম, আপনি দেশের বাইরে থেকেও কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে রেভিনিউ ইনকাম করার জন্য দেশের বাইরে গিয়েছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে ছেলেটি আছে সে যদি চেষ্টা করে যে না আমি করব, আই থিঙ্ক যে দিস ইজ দ্য ওয়ে, একটা রাইট ওয়ে, যেখান থেকে আপনি বিদেশে না গিয়েও দেশের রেভিনিউ অর্জন করতে পারেন। আর এটি সম্ভব, বাংলাদেশের শত শত স্টুডেন্ট, শত শত ব্যক্তি এখান থেকে ইনকাম করছে। আমি আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই, পৃথিবীতে অনেক ধরনের পণ্য আছে, অনেক ধরনের কোম্পানি আছে, অনেক বাংলাদেশেও আছে, তারা কিন্তু শুধুমাত্র কথা বলে টাকা দিয়ে টাকা, নো, ইট ইজ নট এ টাকা দিয়ে টাকা বিজনেস, এটি প্রোডাক্ট দিয়ে বিজনেস। অর্থাৎ প্রোডাক্ট যদি আপনি পান, ভালো যদি প্রোডাক্ট পান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, আজকে আমি অনেক ফাস্ট বলছি বিকজ অফ, কারণ আমি দেখছি যে এটি একটি ভালো সুযোগ, দ্রুত এটিকে প্রচার করা দরকার, মানুষের কাছে জানানো দরকার যে একটা ওয়ে যেখান থেকে আপনি অথেন্টিকভাবে, রিয়েলিটিভাবে ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, আমি আরেকটু বলে রাখি, এদেশে বাংলাদেশে প্রচুর কোম্পানি আছে যারা আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদের সাথে বিভিন্নভাবে বলবে যে এটা, কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, যদি সলিড প্রোডাক্ট এই কোম্পানির বা এই ধরনের যারা বিজনেস করে তাদেরকে তিনটা বিষয়কে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার প্রোডাক্ট ঠিক আছে কি না। প্রথমত আপনাকে দেখতে হবে যে কোম্পানি যে প্রোডাক্ট দিচ্ছে সেটা আসলে কাজে লাগছে কি না। আপনাকে জানতে হবে যে তাদের কম্পেনসেশন, আপনি যে কাজ করছেন আপনি সেখান থেকে বেনিফিশিয়াল পাচ্ছেন কি না। এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় যে এটা আসলে সাস্টেন করছে কি না। এই তিন চারটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যদি আপনি দেখেন কোনো কোম্পানিকে, আই থিঙ্ক যে এই কোম্পানিটি থেকে আপনি বেনিফিশিয়াল হচ্ছেন। সবচেয়ে বড় বিষয়, এখানে কোনো ধরনের আপনার বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট নাই। এখানে আপনাকে যেটা কাজ করতে হবে, প্রথমত একটা পণ্য বা প্রোডাক্ট ক্রয় করতে হবে, এই পণ্য ক্রয়ের মাধ্যমে আপনাকে বিজনেস করতে হবে। সো ভিউয়ার্স, যারা এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনি এটি শেয়ার করেন, মানুষকে জানিয়েন যে একটা ইনকাম সোর্সের রাস্তা, অথেন্টিক রাস্তা, যেটি 2010 সাল থেকে 2024 বা 25 সাল পর্যন্ত বাংলাদেশে এটি বিজনেস সুনামের সাথে করছে। এমন একটি লোকও আমি পাই নাই যারা ফরিবার কোম্পানির পণ্য ইউজ করেছে এবং বলেছে যে না এই পণ্যটি কাজ করে না, এটা ভালো না, একটি লোককেও পাইনি। আমি প্রত্যেক শুক্রবারে বিশেষ করে জিয়া উদ্যানে আমি এটা নিয়ে একটা সেমিনারের আয়োজন করি বা এটা নিয়ে আলোচনা করি, সেখানেও কিন্তু আমি শত শত মানুষকে দেখেছি, তারা এসে বলেছে ভাইয়া আপনাদের পণ্যগুলো, প্রোডাক্টগুলো অনেক ভালো কিন্তু দাম অনেক বেশি। আমিও বিশ্বাস করি যে পণ্যটি ভালো, যে পণ্যটি মানুষের উপর করে, যেটির কোয়ালিটি তার একটু দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ এই পণ্যের বা কোয়ালিটি মেনটেন করার জন্য কিছু দাম বেশি দিতে হয়। এছাড়াও আমি বলি যেহেতু এটি ইউএসএ প্রোডাক্ট, এখান থেকে বাংলাদেশে আসতে বিশেষত বর্তমানে যে ডলারের দাম বৃদ্ধি কারণে, এয়ারসি প্রবলেমের কারণে, বিভিন্ন কারণে এই প্রোডাক্টের দাম বেশি। এটা ঠিক দাম বেশি কিন্তু প্রোডাক্টটা অনেক ভালো, যেটা মানুষের উপকার করে। আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে যাচ্ছি যে আপনার হয়তো এই মুহূর্তে এই পণ্যটির প্রয়োজন নেই, কিন্তু আপনার পরিচিত এমন কারো আছে যার এই পণ্যটির দরকার। বিশেষ করে আমি বলবো আপনি যদি কাউকে রেফার করতে চান, বিশেষ করে আমি বলবো যাদেরকে আপনি এই পণ্যটি বা এই সার্ভিসটি দিতে চান তাদেরকে আপনি শেয়ার দেবেন। সো ভিউয়ার্স, আজকের এই লাইভ প্রোগ্রামটা আমি শেষ করার আগে আমি একটু ক্ষমা চেয়ে যাচ্ছি, আমার কথাগুলো অনেক স্পিডে বলেছি, অনেক ফাস্ট বলেছি। যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি ফোন করতে পারেন, আমি আপনাদেরকে 1-to-1 এ সম্পর্কে তথ্য দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে বিশেষ করে আমি বলবো যে আপনার আগামী দিনগুলো আরও সুন্দর হোক, এ প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।